اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا وتساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আল্লাহ রাব্বুল আলামিনের সকল প্রশংসা ও তার শুকর আদায়ের পরে আমরা আবার আল্লাহর শুকরিয়া আদায় করি, যার অশেষ মেহেরবানিতে মাশাআল্লাহ বগুড়া শহরের মাশাআল্লাহ ঐতিহ্যবাহী সূত্রাপুর আহলে হাদিস জামে মসজিদে আজকে 14ই শাবান 1446 হিজরি 14ই ফেব্রুয়ারি 2025-এ আল্লাহর মসজিদে যে খুতবা দেওয়ার সুযোগ লাভ করেছি। এরপরে মসজিদ কর্তৃপক্ষ যারা মাশাআল্লাহ এই সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, তাদেরও কৃতজ্ঞতা। তো আজকে জুমার খুতবায় সংক্ষিপ্ত আকারে যে বিষয় আলোচনা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, হয়তোবা প্রেক্ষাপট অনুযায়ী কর্তৃপক্ষ বাছাই করেছেন সুন্নাত বনাম বেদাতি আমাল। তো এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে যতদূর সম্ভব আমি বলার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো প্রথমে আমরা সুন্নত শব্দটার সাথে সংক্ষিপ্ত পরিচিত হই। যে সুন্নত এবং বেদাত দুটো শব্দ এখানে এসেছে, এর আমল সম্পর্কে আমরা জানব। তো আসলে উল্টা জিনিসের মাধ্যমে তার সঠিকটা জানা যায়। সোজা জিনিসটা দিন চিনলে রাত বোঝা যায়, রাত বুঝলে দিন বোঝা যায়, অন্ধকার এবং আলো। তো ঠিক অনুরূপভাবে সুন্নাত এবং বেদাত, সুন্নত সম্পর্কে যদি আমরা জানতে পারি তাহলে বেদাত বুঝবো। যা সুন্নত সেটাই হচ্ছে আমাদের করণীয়, সেটা আঁকড়ে ধরতে হবে, আর এর বিপরীত বেদাত সেটা বর্জনীয়। তো আমি ভূমিকাতে যেটা বলবো যে একবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কতিপয় সাহাবা বিতর্কে লিপ্ত হয়ে গেলেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হজ্জে তামাত্তু এটাই হচ্ছে উত্তম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটারই নির্দেশনা দিয়েছেন, যদিও তিনি অবশ্য কেরান বা ইফরাদ করেছেন। তো অন্যরা বলছেন যে না, ইফরাদই উত্তম, রাসূলুল্লাহ সাল্লাম যেহেতু এটা করেছেন, কারণ আবু বকর ওমর এটাকে অগ্রাধিকার দিয়েছেন। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব জোরালো ভাবে প্রতিবাদ করে বলছেন যে ইউশিক আন তানজিলা হিজারাতুম মিনাস সামা আকুলু লাকুম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া তাকুলুন ক্বালা আবু বকর ওয়া ওমর। সুবহানাল্লাহ, একটা কথাতে আমাদের কি করতে হবে সেটা স্পষ্ট হয়ে যায়। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একেবারে অতি সত্বর তোমাদের উপরে পাথর বর্ষণ হয়ে তোমরা ধ্বংস হয়ে যাবে। আমি বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর তোমরা বলছো আবু বকর ওমর বলেছেন। মানে রাসূলের কথার বিপরীতে আবু বকর ওমর কে? আকাশের নিচে জমিনের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সর্বসেরা মানব হচ্ছেন আবু বকর, তারপরে ওমর। তার কথা যদি গ্রহণযোগ্য না হয়, সেদিকে ভ্রুক্ষেপ করার কোনো সুযোগ না থাকে, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস খুব কঠিন ভাবে বলছেন আমি ভয় পাই যে তোমাদের উপরে পাথর বর্ষণ হয়ে তোমরা শেষ হয়ে যাবে। আমি বলছি রাসূলুল্লাহ বলেছেন, আর তোমরা বলো আবু বকর ওমর বলছেন। তাহলে আর কার কথা চলবে? আর কোন ওলি, আউলিয়া, গাউস, কুতুব, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, যার কথাই হোক না কেন, আমাদের বর্তমান যুগের যারা হুজুর, তাদের কথা কি চলবে? কখনোই চলতে পারে না। তাহলে এখান থেকে আমরা পেলাম। এবার আসেন অনুসরণীয় যে চার ইমামের প্রসিদ্ধি লাভ করেছে এই সারা বিশ্বে, এলাকা ভিত্তিক চার ইমামের অনুসারীরা
অনেক প্রসিদ্ধ। এখন আসেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়ে কি বলছেন। ওই আসারের আলোকে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের আলোকে, ওই আলোকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন, লা ইয়াহিল্লু লি আহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনা, যে কোনো ব্যক্তির জন্য জায়েজ নেই যে সে যতক্ষণ জানবে না যে আমি কোত্থেকে সেটা গ্রহণ করেছি সেটার থেকে সে গ্রহণ করবে। তাহলে ইমাম কি বলছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কি বলছেন, কারোর জন্য জায়েজ হবে না যদি সে না জানে যে আমি কোত্থেকে গ্রহণ করেছি, আমি কাল আল্লাহ থেকে গ্রহণ করেছি না কাল রাসূল থেকে বলেছি, আল্লাহ কি বলেছেন সেটা আমি বলেছি নাকি রাসূলুল্লাহ কি বলেছেন সেটা আমি বলেছি। এটা জানা না জানা পর্যন্ত কারোর জন্য জায়েজ নাই যে আমার সে মত, আমার সে কওল, আমার সে গ্রহণ করবে। স্পষ্ট। হ্যাঁ, আমি ব্যাখ্যাতে যেতে পারছি না। এরপরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন, কুল্লু ইউখায মিন কালামিহি ওয়া ইউরাদ ইল্লা সাহিবা হাযাল কবর, হচ্ছে প্রত্যেক ব্যক্তির তার কথা নেওয়া যাবে ছাড়াও যাবে, এই কবরবাসী ছাড়া। ইমাম দারুল হিজরা যে মুদাররিস মসজিদে নববীতে উনি ইমাম মুয়াত্তা পড়াচ্ছেন, তার হাদিস পড়াচ্ছেন, ওই সময় তিনি কি ব্যক্ত করছেন যে প্রত্যেকের কথা নেওয়া যাবে ছাড়াও যাবে, কিন্তু এই কবরবাসী ছাড়া। কবরবাসী যা বলবেন সেটাই আমাদের শিরোধার্য, এছাড়া আর কারো কথা নেওয়া যাবে না, কারো কথা সবার কথা নেওয়া যাবে এবং ছাড়াও যাবে, তার কথা শিরোধার্য করা যাবে না, তাদের কথা একেবারে অন্ধভাবে অনুকরণ করা যাবে না। তাই তো বলছো, মা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূল যা বলবেন সেটাই তোমরা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এই রাসূল যা নিষেধ করবেন তা থেকে তোমরা বিরত থাকো। তাহলে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, এই রাসূলের কথা কেন ছাড়া যাবে না, তিনি ওয়াহি ছাড়া কিছুই বলেন না। আর অন্যদের কথা কেন সব নেওয়া যাবে না, তারা নিজের পক্ষ থেকে বলতে পারে, তাই না? এটা আল্লাহর সার্টিফিকেট যে এই রাসূল একটাও নিজে কপল কল্পিত মগজ প্রসিদ্ধ কোনো কথা বলেন না, যা বলেন, যা করেন, যা অনুমোদন দেন সেটা সম্পূর্ণটা আল্লাহর পক্ষ থেকেই বলেন। অতএব তার কথা ছাড়া আর কারো কথা এরকম ভাবে অন্ধ অনুসরণ। আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, ওহে ইমানদারগণ। আর ইমানদারগণ কারা? আসলে ওই ইমানদার তো সে যে আল্লাহর কর্মে আল্লাহকে এককভাবে বিশ্বাস করে। ইমানদার তো সে যে আল্লাহকে তার যত ইবাদত আছে ইবাদত সমূহে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করে। ইমানদার তো সে যে আল্লাহর নাম এবং গুণাবলীকে শব্দ মর্ম নির্বিশেষে বিশ্বাস করে, কোনো রকমের অপব্যাখ্যা সাদৃশ্য পোষণ করা ছাড়া। ওই ইমানদারদেরকে আল্লাহ সম্বোধন করে বলছেন যে হে ইমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, উলিল আমরের আনুগত্য করো। ওখানে আতিউল্লাহ আতিউর রাসূল দুই জায়গাতে ইতাআত শব্দটা, আনুগত্যের শব্দটা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন আল্লাহর এবং তার রাসূলের আনুগত্য করো একনিষ্ঠভাবে, একচ্ছত্রভাবে, বিনা শর্তে। পেয়েছো কাল আল্লাহ কাল রাসূল, ওটা গ্রহণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমরা আমিরদের এবং তোমরা আলেমদের, ইমামদেরও আনুগত্য করো, কিন্তু শর্ত হলো যে ইমাম, যে আমির, যে শাসক তিনি নির্দেশনা দেবেন ওই প্রথম দুই ভিত্তিতে, অর্থাৎ কোরআনের ভিত্তিতে এবং রাসূলের সুন্নাহর ভিত্তিতে, যে ইমাম, যে শাসক যিনি নির্দেশনা দিবেন তারও তোমরা আনুগত্য করো। হ্যাঁ, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়ার রাসূল, হ্যাঁ আনুগত্য করো, এটা নির্দেশ, কিন্তু ওই তো ভিত্তি হলো কোরআন এবং সুন্নাহ। এরপরে যদি তোমাদের মধ্যে মতভেদ হয়ে যায়, তোমাদের আল্লাহর প্রতি ঈমান থাকে, পরকালের প্রতি ঈমান থাকে, তাহলে তোমরা ফিরিয়ে দিবে ওই বিষয়টি সামান্য হলেও আল্লাহর দিকে এবং রাসূলের দিকে, কোরআন এবং সুন্নাহর দিকে। যালিকা খায়ের, এটাই তোমাদের জন্য উত্তম পন্থা। তা আসেন, এই সূত্রে ইমাম মালিকের কথা আমরা শুনলাম। আবার ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি কি বলছেন? তিনি চমৎকার বলেছেন যে আজিবতু লিকাউমিন, তিনি বলছেন ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, ইযা সাহহাল হাদিস ফাযরিবু বিকাউলি আল হায়াতা, যখন হাদিস সহিহ পাবে, মত তরিকা সুন্নত পেয়ে যাবে রাসূলের, তখন ওটাই আমার মত। তারপরে কি, যখন সহিহ হাদিস পেয়ে যাবে তখন আমার কথা দেওয়ালে নিক্ষেপ করবে।
কিছু বাকি রেখে যান নাই, তারা মাশাআল্লাহ দায় মুক্ত হয়ে গেছেন। তারা স্পষ্ট করে দিয়ে তাদের অনুসারীদের অন্ধ আনুগত্য, অন্ধ অনুসরণের দায় মুক্ত হয়ে গেছেন। তাদের কোনো দোষ আসবে না আল্লাহর কাছে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার আসেন ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আহলি সুন্নাহ ওয়াল জামাআহ। ইনি সর্বশেষ প্রসিদ্ধ চার ইমাম। ইমাম বহু, কিন্তু প্রসিদ্ধি লাভ করেছেন এই চারজন ইমাম। চারজনের মধ্যে শেষ হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল। তো ইনি সবচেয়ে বেশি হাদিস সংকলন করেছেন, তার হাদিস সংগ্রহ অনেক বেশি। তো উনি কি বলছেন, আজিবতুল কাউমিন, আরাফুল ইসনাদ ওয়া সিহহাতাহ ওয়া ইয়াযহাবুনা ইলা কাউলি সুফিয়ান। বলছে আমি ওই জাতির ওপরে, আমি ওই ব্যক্তির ওপরে আশ্চর্য হই যারা সহিহ হাদিস পেল, যার সূত্র ভালো সঠিক জানলো। এরপরে সুফিয়ান সাউরি একজন প্রসিদ্ধ ইমাম, মহামতি ইমাম। বলছে আর তারা হাদিস কোরআন পাওয়ার পরেও সুফিয়ানের দিকে চলে যায়, সুফিয়ানের মতের দিকে চলে যায়। আশ্চর্য হয়ে জাতি। সুফিয়ান মহামতি ইমাম, ওই মাপেরই ইমাম ছিলেন হানিফা রহমতুল্লাহ ইমাম, এই মাপেরই ইমাম ছিলেন তিনি। আমি আশ্চর্য হই, সে সহিহ হাদিস পেয়েছে, অথচ তা বাদ দিয়ে সুফিয়ান সাউরির কওলের দিকে, মতের দিকে, রায়ের দিকে চলে যায়। আশ্চর্য ঘটনা। তাহলে আমরা বুঝে গেলাম যে সুন্নতের কি গুরুত্ব। সুন্নত কি আসলে? সুন্নতের দুটা মৌলিক অর্থ আমি বলবো। সুন্নতের অর্থ সিরাত, সুন্নতের অর্থ হচ্ছে তরিকা। এটাই অর্থ। ওয়ালান তাজিদ আলি সুন্নতি তাবদীলা। আল্লাহ যেমন বলেছেন যে তোমরা আমার সুন্নতে কোনো রকমের পরিবর্তন পাবে না, আমার তরিকায়। এটাই সুন্নতের অর্থে এসেছে। আল্লাহ রাব্বুল কোরআন নে সুন্নত শব্দ উল্লেখ করেছেন। অর্থাৎ সুন্নতের অর্থ তরিকা, সুন্নতের অর্থ হচ্ছে শরীয়তের সার্বিক বিষয় হচ্ছে সুন্নতের অন্তর্ভুক্ত। তো সিরাত হচ্ছে সুন্নতের অন্তর্ভুক্ত সম্মানিত। তবে পারিভাষিকভাবে সুন্নত দুই অর্থে মৌলিকভাবে ব্যবহার হয়। একটা হচ্ছে সম্পূর্ণ শরীয়ত, সম্পূর্ণ সুন্নত বলতেই সম্পূর্ণ শরীয়ত বুঝাবে, যেটা মাশাআল্লাহ কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক যে শরীয়ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন নবীর মাধ্যমে আমাদেরকে, সেই শরীয়ত বুঝাবে। আর আরেকটা হচ্ছে আকীদাও বুঝায়। সুন্নতের অর্থ কি বুঝায়? আকীদাও বুঝায়। এই জন্যে মহামতি ইমামগণ যে এই নামে কিতাব আস-সুন্নাহ নামে কিতাবই রচনা করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল আস-সুন্নাহ নামে কিতাব রচনা করেছেন। সুন্নাহ বলতে শুধু আমরা যে সুন্নত বুঝি এটা কিন্তু নয়, কিন্তু সুন্নাহ বলতে সেখানে ঈমান, আকীদা আর যত রকমের সুন্নত আমরা পালন করে থাকি সব ওখানে অন্তর্ভুক্ত, শামিল। তো এটা হচ্ছে সুন্নাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো এই সুন্নতের সংক্ষিপ্ত পরিচয়ের পর আমরা একটু বেদাত সম্পর্কে জানবো। এর বিপরীত হচ্ছে বেদাত। তো সুন্নতের আরেকটু আমরা যদি পারিভাষিকভাবে যদি বলি, তাহলে যেমন আল্লামা আব্দুল করিম আল খুদাইর রাহিমাহুল্লাহ সততায় সুন্দর করে সুন্নতের পরিচয় দিয়ে বলছেন, মা উযীফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও ওয়াসফিন আও তাকরীর, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যেটা নিসবত করা হয়, যেটা সম্বন্ধ করা হয়, সেটা উক্তিমূলক হোক, সেটা কর্মমূলক হোক, গুণগত হোক বা সম্মতি জ্ঞাপনমূলক হোক, সেটা হচ্ছে সুন্নাত। এটা হচ্ছে সুন্নাত। তাহলে এটার উপরে আমাদেরকে অটল থাকতে হবে, এটাকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। এবার আসেন হাদিস। সুন্নতের সাথে সাথে আর একটা শব্দ হচ্ছে হাদিস। আসলে মৌলগতভাবে সুন্নত এবং হাদিস একই, কিন্তু পার্থক্য কিছু তো আছেই, থাকবেই। তো সুন্নাত যেটা বললাম, তারপরে এটা হাদিসেরও সংজ্ঞায়, হাদিসের সংজ্ঞাও এটা পরে যা কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত বা সম্বন্ধ করা হবে, সেটা কথা হোক, কর্ম হোক, গুণগত হোক আর সম্মতি জ্ঞাপনমূলক হোক, সেটা হচ্ছে হাদিস। এই দিক দিয়ে আবার হাদিস একই রকমের। তাহলে হাদিসের অর্থ হচ্ছে মুখনিসৃত বাণী, হাদিসের অর্থ মুখনিসৃত যা বের হয়। আর সুন্নতের অর্থ হচ্ছে আমালি, কর্মগত বিষয়গুলা। রফুয়াদাইন সুন্নাত, এগুলা এই যে কর্মগত যেগুলো আমরা আমল করি, সালাতের ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে, হজ, অনেক কিছু সুন্নত যেগুলো সুসাব্যস্ত, কর্মগত দিকটার প্রাধান্য হচ্ছে সুন্নতের উপরে। আবার হাদিস হচ্ছে এই যে কথামূলক যেগুলা, উক্তিমূলক হচ্ছে, এগুলা হচ্ছে হাদিস। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো এবার আসেন তাহলে পার্থক্য কি। কিছু দিক আছে যেগুলা সুন্নত এবং হাদিস উভয় ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন যেটা বললাম সংজ্ঞাগতভাবে, যে
যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কর্ম, গুণ এবং সেটা হচ্ছে সম্মতি, সেটা যেমন সুন্নত, সেটাও তেমন হাদিসও বটে। তেমনই ভাবে আবার এক হবে সুন্নত এবং হাদিসে কোন দিক দিয়ে, যেমন আল ফিরকা আন নাজিয়া আর তয়ফা আল মানসুরা, এই যে মুক্তিপ্রাপ্ত দল, ইফতারাকাতিল ইয়াহুদু আলা ইহদা ওয়া সাবঈনা ফিরকা ওয়া ইফতারাকাতিন নাসারা আলা ৭১ দলে বিভক্ত হয়েছে যে ইহুদিরা, ৭২ দলে বিভক্ত হয়েছে খ্রিস্টানরা। আর ওয়াইফতারাকাতিল হাদিহিল উম্মাহ, আর আমার এই উম্মাত বিভক্ত হচ্ছে বা হবে কত, ৭৩ দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লা ওয়াহিদা, সবাই জাহান্নামে যাবে এক দল ব্যতীত। এই এক দল বলতে কারা? যারা মুক্তি পাবে, যে জাহান্নাম থেকে জান্নাতে যাবে, যারা সাহায্যপ্রাপ্ত হবে, তারা হচ্ছে আহলুস সুন্নাহ, তারা আহলুল হাদিস, তারা হচ্ছে সালাফি, তারা আনসারুস সুন্নাহ। তো এর পরিচয় এটা কিন্তু, যেমন আহলুল হাদিস তাদের নাম, তেমনি হচ্ছে আহলুস সুন্নাহও তাদের নাম। এই জন্য প্রকৃত লাগানো ছাড়া আহলুস সুন্নাহ বলে নিলে আর এটা যথার্থ হয় না, কারণ সবাই আহলুস সুন্নাহ। যত বেদাতিরা সব এই নামটা লুফে নিয়ে তারাই প্রচার করছে, তারাই আহলুস সুন্নাহ, সুন্নি হয়ে গেছে তারা। এই জন্য প্রকৃত আহলুস সুন্নাহ তারাই হচ্ছে প্রকৃত আহলুল হাদিস। এই দিক দিয়ে সুন্নাত এবং হাদিস একই অর্থ। তেমনি ভাবে যেসব গ্রন্থ, যেসব ইমাম ওই সুন্নতের দিক দিয়ে তারা কর্ম করেছেন, সুন্নতের কাজ করেছেন বা সংকলন করেছেন, সেটা যেমন সুন্নত বলা হয়, সেটা তেমন হাদিসও বলা হয়। যেমন আপনারা জানবেন সহজেই যে সুনানুল আরবা, যে 4টি হচ্ছে প্রসিদ্ধ গ্রন্থ বুখারী মুসলিমের পরে, সহিহ বুখারী সহিহ মুসলিমের পরে কয়টা? 4টি হচ্ছে সুনান আবি দাউদ, সুনান তিরমিজি, সুনান ইবনে মাজাহ, সুনান আন-নাসাই, 4টা। তাহলে ওগুলোর ভিতরে কি আছে? ভিতরে সব হাদিস, সব সনদ আর হাদিসই তো আছে। শিরোনাম দিয়েছেন ইমামগণ, এর সব তো হাদিস, কিন্তু কেতাবের নাম কি? সুন্নাহ। সুন্নার বহুবচন হচ্ছে সুনান। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে এটা যেমন হাদিসের কিতাব, তেমনি হচ্ছে সুন্নতের কিতাব। তাহলে 3 দিক থেকে আমরা মৌলিকভাবে যেটা বললাম যে সুন্নত এবং হাদিস একই অর্থ। এরপরে আসেন তাহলে পার্থক্য কি? যেমন হাদি মানে তরিকা, তরিকার ক্ষেত্রে পার্থক্য হয়ে যায়। তরিকা হচ্ছে সুন্নাত, আর এটা মুখনিসৃত যেগুলা বাণী সেগুলো হচ্ছে হাদিস। যেমন হাদিউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইমাম আল্লামা ইবনে কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ একটা প্রসিদ্ধ একটা সফরে উনি একটা কিতাব লিখে ফেলেছেন, কি সেখানে জাদুল মাআদ ফি হাদি খায়রিল ইবাদ এই নামে একটা কিতাব লিখেছেন। সেটা হাদি শব্দটা দিয়ে আমরা একটু খুতবায় বলেছি যে ফাইন্না খায়রুল হাদি হাদিউ মুহাম্মদ, যে নিশ্চয় সর্বোত্তম হাদি, সর্বোত্তম হেদায়েত, সর্বোত্তম তরিকা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। তো ঠিক ইমাম ইবনে কাইয়িম জাওজিয়া তার জাদুল মাআদে হাদিউ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল ওযু, হাদিউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিস সালাহ দিয়ে বিস্তারিত প্রত্যেক শিরোনামে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরিকা, ওযুতে, গোসলে, তারপরে যে মাথা মাসে করায়, রফুল ইয়াদাইন করায়, তারপরে খাওয়াতে, পান করাতে, সালাতে, যাকাতে, সিয়ামে, প্রত্যেকটা আলাদা আলাদা শিরোনাম, কিন্তু মূলে তিনি কি লিখেছেন? হাদিউহু ইয়ানি তরিকাতুহু, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, নিয়ম কি। তাহলে এই অর্থে ওগুলা সুন্নত, এটা পার্থক্য হয়ে গেল। এত বলবো না হাদিস। আরো আরেকটা কি পার্থক্য হয়ে যায়, যেমন আংশিকভাবে নির্ধারিত সেগুলা কিছু সুন্নত, আর আবার হচ্ছে হাদিস। যেমন দাজ্জালের কিসসা কাহিনী আছে হাদিসে, এগুলা তো বলবো না যে সুন্নাত, এগুলা তো বলবো না সুন্নাত। তেমনই ভাবে সহি জয়ীফের দিক দিয়ে এটা জয়ীফ সুন্নাত কেউ বলে না, এটা জয়ীফ সুন্নাত কেউ, জয়ীফ হাদিস বলে, জয়ীফ তার সহি হাদিস বলে। এই দিক দিয়ে পার্থক্য আছে। এই মোটামুটি আপনাদের সুন্নতের ক্ষেত্রে পরিচয় বা হাদিসের ক্ষেত্রে পরিচয় এটা। আর ওই অর্থে আমরা আহলুল হাদিস, হাদিস এবং সুন্নতে কোনো আহলুল হাদিস এবং আহলুস সুন্নাহ মূলত মুদ্রার এপিঠ আর ওপিঠ একই জিনিস। কিন্তু যারা আসলে হিংসা করে, এই আহলে হাদিস আবার এরা কোত্থেকে আসলো? নাউযুবিল্লাহ, এদের অজ্ঞতা আছে এখানে।
অথচ এই আহলে হাদিস নামটাও সুন্নতের সাথে সাথে প্রথম দিক সে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ থেকেই আহলুস সুন্নাহ আহলুল হাদিস এই কথাগুলো চলে আসছে, একেবারে গতানুগতিক ভাবে চলে আসছে। এটা নতুন এই যুগের নাম নয়, 200 বছরের নাম নয় যে ইমাম এই আব্দুল্লাহ আর নাজদি ইনি নাম দিয়েছেন, এরকমটি নয়। আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি ইনি নাম দিয়েছেন, এরকমটা। এটা অজ্ঞতা ছাড়া আর কিছুই নয়। আর এটাও আপনাদের জানা আছে যে এটা এটা আহলুল হাদিস বলতে এক শ্রেণীর আলেম ওলামারা বলে থাকেন শুধু মুহাদ্দিসিনে কেরামরাই হচ্ছে আহলে হাদিস, কিন্তু আসলে তা না। বরং যারা এই হাদিসের ওপরে আমল করে, হাদিসের মহব্বত রাখে, এমনকি শাইখুল ইসলাম তাইমিয়া বলছেন একটা হাদিসও যদি সে বর্ণনা না করে কিন্তু সে আকীদাগত আমলগত ওই তরিকার অনুসারী, মুহাম্মদী তরিকার অনুসারী, সাহাবাদের তরিকার অনুসারী, সেও আহলুল হাদিস। আলহামদুলিল্লাহ, এতে কোনো দ্বিমতের কোনো সুযোগ নেই। এবার আসেন আমরা বেদাত সম্পর্কে দুটি কথা বলব। বেদাত হচ্ছে যে আসলে অভিনব জিনিস, যেটা আসলে দলিল ছিল, মা উহদিসা ফিদ্দীনে বিগাইরি দলিল। এর সংক্ষিপ্ত সংজ্ঞা, অনেকভাবে সংজ্ঞা চিত্রায়িত করেছেন উলামায়ে কেরাম। রাসূলের ওই হাদিস থেকে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিন ফাহুয়া রাদ, যে এমন কিছু আবিষ্কার করবে, বানাবে, তৈরি করবে যা আমাদের শরীয়তের অন্তর্ভুক্ত নয়, যা দ্বীনের অন্তর্ভুক্ত নয়, সেটা প্রত্যাখ্যাত। তাহলে এখান থেকে সংজ্ঞা সুন্দরভাবে এটা ওই যে ইবনে রাজব রাহিমাহুল্লাহ তার লাতাইফুল মারিফ কিতাবে সুন্দর করে দিয়েছেন, মা উহদিসা ফিদ্দীনি বিগাইরি দলিল, দলিল ছাড়া যা কিছু দ্বীনের মধ্যে আবিষ্কার করা হবে, তৈরি করা হবে, চালু করা হবে, সেটাই হচ্ছে বেদাত। তিনটা কথা এখানে আমরা মনে রাখবো আজীবনের জন্য, যে আবিষ্কার হবে, নতুন হবে, পুরাতন না। এটা চলে আসা না, নবীর জামানা থেকে চলে আসা এমন কিছু সুন্নত নয়, সাহাবাদের যুগ থেকে চলে আসা এমন কোনো নীতি নয়, যেটা বানানো হবে, তৈরি হবে ফিদ্দীন, এটা দ্বীনের অন্তর্ভুক্ত হবে। এই যে আমার সামনে ক্যামেরা, আমার সামনে আমি মাইকে কথা বলছি, এটা দ্বীনের অন্তর্ভুক্ত নয়। এটা এটা জাগতিক বিষয়, এটা মাশাআল্লাহ আধুনিক আবিষ্কার। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা জিনা, যে ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, যে ঘোড়া গাধা এগুলা তোমাদের শোভা সৌন্দর্য এবং তোমরা এতে সওয়ার হবে এই জন্য যেমন সৃষ্টি করা হয়েছে, কিন্তু ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, এমন কিছু সৃষ্টি করা হবে যা তোমরা জানো না। যা জানতেন না ওই যুগের লোকেরা, এখন এগুলা তৈরি হচ্ছে। প্লেনে যাওয়া, এগুলা দেখেন বোকা বানায় যে তাহলে প্লেনে চড়বো কেন, তাহলে মাইকে কথা বলবো কেন, তাহলে এই কথা বল না, এটার ওখানে উল্লেখই আছে ফি দ্বীনে না ফি দ্বীন, দ্বীনের অন্তর্ভুক্ত এগুলা নয়। দ্বীনের অন্তর্ভুক্ত হচ্ছে আকীদা, দ্বীনের অন্তর্ভুক্ত হচ্ছে ইবাদত, দ্বীনের অন্তর্ভুক্ত হচ্ছে সালাত, সিয়াম, যাকাত, হজ, এগুলো হচ্ছে দ্বীনের অন্তর্ভুক্ত। এগুলোর মধ্যে বাড়ানো যাবে না, এগুলোর মধ্যে যে আবিষ্কার করবে সেটা বেদাত। কিন্তু সহযোগিতা নিয়ে মাধ্যম হিসেবে যেগুলা মিডিয়া, এগুলা কিন্তু বেদাতের অন্তর্ভুক্ত সংজ্ঞা থেকে রাসূলই বাদ দিয়ে গেছেন। ফি দ্বীনিনা, আমাদের দ্বীনের মধ্যে, মানে আমিলা আমাল লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে এমন কিছু আমল করবে যেটা আমার আমলের অন্তর্ভুক্ত নয়, সেটা প্রত্যাখ্যাত। আমার আমলের অন্তর্ভুক্ত, সেটা এখানে স্পষ্ট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে দিয়ে গেছেন। সম্মানিত ভাইরা, তাহলে এটা বেদাতের মধ্যে তিনটা জিনিস মনে রাখবো, যে নতুন হবে, দ্বীনের মধ্যে হবে, দলিল থাকবে না। ঠিক আছে, দলিলবিহীন দ্বীনের মধ্যে নতুন, এটা হচ্ছে বেদাত। আর তাহলে যেটা চলে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে দ্বীনের মধ্যে দলিল, সেটা হচ্ছে কি সুন্নাত, এটা হচ্ছে সুন্নাত। তো এই বেদাত থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুভাবে সতর্ক করেছেন তার উম্মতকে, যেন বেদাতে পতিত না হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমলাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দ্বীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ ওয়ালাউলা কালিমাতুল ফাসলা কুদিয়া বাইনাহুম। তাদের কি এমন কোন শরীক আছে যে আল্লাহ যার অনুমতি দেন নাই এমন কিছু তারা চালু করবে সমাজে? আকীদার মধ্যে হোক, আমলের মধ্যে হোক, উৎসবের মধ্যে হোক, দিন পালনের মধ্যে হোক, এমন কি কেউ আছে যে আল্লাহ যা চালু করেন নাই, আল্লাহ যা অনুমোদন দেন নাই, হ্যাঁ, এত চালু করবে? যে যদি ফায়সালার দিন কিয়ামত না নির্ধারিত থাকতো, হিসাবের দিন নির্ধারিত না থাকতো, আজই তাদের উপরে শাস্তি এসে যেত। আল্লাহু আকবার। কত বড় ভয়াবহ এই বেদাত, এখান থেকে আমরা বুঝতে পারি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালিয়াহযারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। তারা সতর্ক হয়ে যাক, তারা হুঁশিয়ার হয়ে যাক,
হ্যাঁ, যে তারা এই রাসূলের বিরুদ্ধাচারণ করবে, বিরোধিতা করবে। কিসের সতর্ক হবে? যে দুনিয়াতে তাদের উপরে আযাব এসে যায়, আযাবুন আলীম এসে যেতে পারে। হ্যাঁ, তাদের তাদের মধ্যে ভয়াবহ দুনিয়াতেই ফিতনায় পতিত হবে, আর পরকালে তাদের জন্য ভয়াবহ শাস্তি নির্ধারিত হবে। কারদের জন্য? যারা এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিরোধিতা করবে, হ্যাঁ, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের বিরোধিতা করবে, তারা যেন সতর্ক হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন, ওরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন, যেটা খুতবাতে বলা হয়, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ। তোমরা সতর্ক হয়ে যাও যে এই দিনের মধ্যে নতুন কিছু বানানো থেকে, চালু করে দেওয়া থেকে। আকীদা, ইবাদত, এটা তো কোনো কখনোই গ্রহণযোগ্য নয় দলিল ছাড়া। তারপরে ফজিলত, ফাজাইল, আদব, এগুলার ক্ষেত্রে কেউ যদি ছাড় দেয়, এগুলো আমাদের প্রয়োজন নেই। বরং মাশাআল্লাহ ফজিলতের যত হাদিস এসেছে সহি শুদ্ধ সূত্রে, এটা আমাদের জন্য যথেষ্ট। আমরা এক কথাই বলবো যে সহি সূত্রে যা এসেছে তাই আমাদের জন্য যথেষ্ট হবে। তো রাসূলুল্লাহ সাল্লাম কি বললেন? তোমরা সতর্ক হয়ে যাও এই শরীয়তের মধ্যে, দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার হওয়া থেকে, কারণ এটা বেদাতের অন্তর্ভুক্ত, আর বেদাত হচ্ছে গুমরাহির অন্তর্ভুক্ত। এইভাবে তিনি ফাইন্নাহু মান ইয়াইশু মিনকুম বাদি ফাসায়রা ইখতিলাফান কাসীরা ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। তো রাসূলুল্লাহ সাল্লাম কি বলে গেছেন? যে আমার পরে তোমরা যারা বাঁচবে, আসবে, জীবিত থাকবে, তারা অনেক মতভেদ দেখবে। পূর্বাভাস তিনি ভবিষ্যৎবাণী করে গেলেন, আর ওটাই অক্ষরে অক্ষরে এখন বাস্তবায়িত হচ্ছে আমাদের চোখের সামনে। কত মতভেদ, তাই না, সুন্নতের নামে। এরপর রাসূলুল্লাহ সাল্লাম ভবিষ্যৎবাণী করার পরে সমাধান দুইটা সুন্দর করে দিয়ে দিলেন, পজিটিভ আকারে, নেগেটিভ আকারে। তখন তোমরা কি করে আমার সুন্নতকে তোমরা মজবুতভাবে আঁকড়ে ধরবে, আমার খোলাফায়ে রাশেদিনের সুন্নতকেও তোমরা এমনভাবে আঁকড়ে ধরবে যাতে ছুটে না যায়, মাড়ির দাঁত দিয়ে এমনভাবে চেপে ধরবে, সুন্নতের উপর অডল থাকবে যাতে ছিটকে না পড়ো। আর এরপরে নেগেটিভ ভাবে বলছেন, ওয়াইয়াকুম মুহদাসাতিল উমুর, তোমাদের সতর্ক করি শরীয়তের নামে নতুন কিছু চলে আসা। অথচ দেখা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে কত বিভেদ, আর তারা সুন্নতকে বেদাত, বেদাতকে সুন্নত ভাবে তারা সংমিশ্রণ করে গুমরাহ হতেই চলেছে। তো অনেক বেদাত ছড়িয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সতর্ক করা সত্ত্বেও, আল্লাহ সতর্ক করা সত্ত্বেও বহু বেদাত। তার মধ্যে অন্যতম বেদাত হচ্ছে যে মিলাদ মাহফিল, কিয়াম, এই যে তারপরে চল্লিশা, কোরআন খানি, তারও কত কি। এরপরে বিশেষ করে এখন যে আমরা আজকে 14ই শাবানে উপনীত, 14ই শাবান কেন্দ্রিক একটা চরম বিভ্রান্তি রয়েছে। সেটা কি শবে বরাত বলা হয়। মূল কথা, শবে বরাতের কোনো অস্তিত্ব কোরআন এবং সুন্নাতে নেই। হ্যাঁ, যে মর্ম, যে ভাব, যে বিষয়গুলো ওখানে দাবি করা হয়, জ্বলন্ত একটা আছে লাইলাতুল কদর। সেটা শবে কদর বলে, সব শব্দটা ফার্সি, ও বরাত যদি ফার্সির দিকে যায় সেটা অন্য দিকে চলে যায়, কিন্তু এই মর্মে হুবহু কোন শব্দটা? লাইলাতুল কদর। সেটা কোনটা? শবে কদর বলেন, সমস্যা নেই। হ্যাঁ, কদরের অর্থ সম্মানিত বা তাকদীরের রাত। হ্যাঁ, সম্মানিত রাত বা তাকদীরের রাত। আর সেটা কখন? রমজান মাসে, শাবান মাসে নয়। এটা চরম একবার সাংঘর্ষিক। এদের ইমান থাকা কঠিন হয়ে যাবে। কেউ যদি বলে যে লাইলাতুল কদর সবে বরাত হচ্ছে যে শাবান মাসের মধ্যখানে, তাহলে তার ইমান থাকা কঠিন হয়ে যাবে। আল্লাহ এই মর্মে স্বতন্ত্র সূরা নাযিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। নিশ্চয়ই মহাগ্রন্থ আল কোরআনকে আমি অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে, নাকি শবে বরাত? লাইলাতুল কদরে। আর সেটা মাসও, ওখানে শাবান আর না থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন, সূরা বাকারা, যে শাহরুর রমাদান, রমজান মাস যাতে অবতীর্ণ করা হয়েছে কি? কোরআন। তাহলে রমজান মাস পেলাম, আর কোরআন নাজিল হয়েছে কোন রাত্রিতে? সেটাও পাবেন লাইলাতুল কদর। এবার সূরা দুখানের শুরুতেই আল্লাহ বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, যে নিশ্চয়ই এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি বরকতের রাত। এটাতে কোনো উল্লেখ নাই, শাবান মাসে উল্লেখ নাই, রমজান মাসে উল্লেখ নাই, আর লাইলাতুল কদরে উল্লেখ নাই। এই জন্য এক শ্রেণীর তাফসীরকারকরা হয়তো এটা মত প্রকাশ করেছেন যে এটা বরকতের রজনী বলতে যে শবে বরাত যেটা বলা হয়, এটা বলছিলাম যে কোরআন হাদিসে কোথাও নেই। লাইলাতুন নিসফ মিন শাবান কিছু কিছু হাদিসে এসেছে, বা অনেক হাদিসে এসেছে, যার অধিকাংশই হচ্ছে বানানো, জাল এবং আর বাকি দুর্বল।
এগুলো হাদিসে নিসফ শাবানের কথা এসেছে, শবে বরাত শব্দটা আসে নাই। তো তাইলে ওটা কেউ মনে করেছেন বরকতের রাত বলতে সবে কদর বা লাইলাতুল নিসফ মিন শাবানের। আসল বিষয়টা এমনটি নয়, বরং বরকতের রাতটা হচ্ছে লাইলাতুল কদর, কোরআন নাজিলের রাত, ভাগ্যের রাত। ওই রাতে আল্লাহ ক্ষমা করে দেন। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ঈমানের সাথে নেকির আশায় লাইলাতুল কদর উদযাপন করবে, তার বিগত জীবনের গুনাহ খাতা মাফ। নাকি শবে বরাতের না, এগুলা অবান্তর। ওগুলা থেকে সব ছিনিয়ে নিয়ে এসে এখানে হাজির করেছে। যার ফজিলত লাইলাতুল কদর, এরা যারা এখানে যত কিছু করে, যত কিছু বলে, এতটুকু ওই লাইলাতুল কদরেও বলে না তারা। কিন্তু তারা এইভাবে এটাকে অপব্যবহার করে। এবার আসেন সংক্ষেপে আমরা যেটা বলবো যে শবে বরাত উদযাপন, শবে বরাতের কোনো দলিল নেই, উদযাপন করার কোনো দলিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবাই কেরাম করেন নাই, তারপরে আমাদের পরবর্তী আইম্মাই কেরাম কেউ করেন নাই। না করলে কি সেটা বেদাত, স্পষ্ট বেদাত। হ্যাঁ, অনেক হাদিস, যেটা আমি ইঙ্গিত দিয়েছি, লাইলাতুন নিসফ মিন শাবান বা শাবানের মধ্য রাত্রিতে ফজিলতের কথা একটা হাদিস এসেছে, যেটা আসলে জয়ীফ হাদিস। আরো বিভিন্ন বর্ণনা এসে কিছু কিছু আলেম ওলামারা বলেছেন এটা হাসান লেগাইরি পর্যায়ে বা এটা গ্রহণযোগ্য হতে পারে, তা সবাই না, অধিকাংশ এটাকে দুর্বল অভিহিত করেছেন। ওই রাত্রিতে ফজিলত, অর্থাৎ মধ্য শাবানের রাত্রের ফজিলত কিছু, যেমন আজকে ফজিলত প্রমাণিত হলেও কোনো আমল প্রমাণিত নাই। না ওখানে খাস কোনো সলাত আছে এই সময়ে, না কোনো খাস রোজা আছে এই দিনে, না কোনো খাস ইবাদত আছে, খাস পদ্ধতি আছে, কোনো আনুষ্ঠানিকতা আছে, কিছুই নেই। অতএব শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ মোহাম্মদ উসাইমিন রাহিমাহুল্লাহ সহ পূর্বের জামানা সব আলেম ওলামারা ঐক্যমত যে এইখানে বিশেষ সলাত আদায়, সলাতুল আলফিয়া 100 রাকাত সলাত আদায় করা, বা গোসল করে আর এই করে সেই করে সেই রাত্রি জাগরণ করা, বেশি তেলাওয়াত করা, ওই দিনে খাস করে সিয়াম পালন করা, এগুলার কোনো ভিত্তি নেই। অতএব স্পষ্ট বেদাত, এতে কোনো সন্দেহ নাই। মাশাআল্লাহ, আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই যারা আড়ালে আছে যে এই রাত্রিতে আমরা কোনো কিছু যেন না করি। হ্যাঁ, যদি তর্কের খাতিরে মেনে নিই যে মধ্য শাবানের ফজিলত আছে, ফজিলত উনি পেতে পারেন যিনি নিয়মিত, যিনি আয়ামে বীদের রোজা রাখেন, উনি পেতে পারেন। যিনি প্রতি রাতে তাহাজ্জুদ পড়েন, উনি পেতেই পারেন। আর রাসূলুল্লাহ সাল্লামের সুন্নতের মধ্যেই রয়েছে আমাদের কল্যাণ। রাসূলুল্লাহ সাল্লাম এই মাসে কি করতেন? উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ, আপনাকে কি ব্যাপার দেখি না এই মাসে যত রোজা রাখেন আর অন্য কোনো মাসে তো এইরকম রোজা রাখতে দেখি না, রমজানের পরে। তো বলছে যে এই মাসটা এমন যাতে অধিকাংশ মানুষ গাফলাতিতে থাকে, অলসতায় থাকে, অথচ এই মাসে আল্লাহর কাছে আমলনামা পেশ হয়। আমি পছন্দ করি যে আমার আমলনামা আল্লাহর কাছে পেশ হচ্ছে আর আমি সায়েম, রোজাদার। এটা। আর মা আয়েশা, বুখারীতে এসে ওটা শেখ আলবানী সহি বলেছেন। আর মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাবান মাসে অধিকাংশ রোজা রাখতেন। ফাইন্নাহু ইয়াসুমুহু কুল্লুহু, এই শব্দ এসেছে যে তিনি একেবারে পুরাটাই যেন সিয়াম পালন করতেন, অর্থাৎ বেশিরভাগই তিনি সিয়াম পালন করতেন। তাইলে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আনুগত্য করতে চাই, আমরা যদি সুন্নতকে আঁকড়ে ধরতে চাই, শাবান মাস আমরা সিয়াম পালন করে রাসূলের সুন্নতকে মাশাআল্লাহ বাস্তবায়ন করব। আর এর বিপরীতে খাস করে শবে বরাত উপলক্ষে 14ই শাবান সিয়াম পালন করা স্পষ্ট বেদাত হবে। খাস করে ওই রাত্রিতে জাগরণ করা স্পষ্ট বেদাত হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। তো হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।